একটা কথা বাবা না বলে না হয়, এই কথা বলে যদি আমার মরণও হয়ে যায় আমার তাতে কোনো দুঃখ নাই। আমাদের কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, আমাদের ইস্কনের আমাদের প্রভুপাদ চিন্ময় প্রভু, উনি বর্তমানে থানাতে বন্দী আছেন। যারা নির্দোষ বাবা, যারা কোনো অপরাধ করেনি, তাদের দেখবেন তাদের সারাটা জন্ম শুধু দুঃখে দুঃখে চলে যায়। যে অপরাধ করেনি সে তাকে থানায়, আর যারা সর্বদোষী, যারা অপরাধ করে ঘুরে বেড়ায়, দেখবেন তাদের এই জগতের বুকে সম্মানটা অনেক বেড়ে যায়। হরিবল হরিবল। তাই দেখুন, যারা কীর্তনটা শ্রবণ করেছেন, যারা এই গানটা পরিবেশন করেছেন, এই গানের অর্থ ছাড়া কিন্তু বাবা গান পরিবেশন হয় না। হরিবল হরিবল। নির্দোষের রাখো তুমি এই ববে জেলখানায়, আরে আবার অপরাধ করিয়া কেউ কেউ ঘুরিয়া বেড়ায়। নদীর ওই পার বঙ্গ ওই পার গর, এই তো নদীর খেলা। ওরে সকাল বেলা ধনী গরিব তুমি করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলাই দয়াল রে। তুমি কাউরে দিলাই 10টি সন্তান, তার জায়গা সম্পদ নাই। আবার কাউরে দিলাই ধন সম্পত্তি, তার মা বলার কেউ নাই। ও বান্ধব রে, তুমি কাউরে দিলাই 10টি সন্তান, তার জায়গা সম্পদ নাই। কাউরে দিলাই ধন সম্পত্তি, যার মা বলার কেউ নাই। ওরে ধন সম্পত্তি তুমি আজি ওরে নিলাই বেশি করে, এখন মরার পরে শ্মশান ঘাটে কেন মাইব তোরে রে। কি কেলা কেলাইলাই দয়া, ও কেলা বুঝা চমৎকার, ওরে পাকে দি মানুষ বানাইয়া, ও তুমি বসাইছ বাজার রে, কি খেলাকে লাইছ দয়াল রে। দেখুন, ভগবান ভক্ত যদি ভগবানকে ভক্তির ডোরে ডাকিতে পারে, ভগবান আর কোনোদিন ভক্তে ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই আমার অদ্বৈত প্রভুর এই মন বাসনাটুকু পূর্ণ করিবার জন্য গোলক বৃন্দাবন ছেড়ে দিয়ে রাধারানী প্রেমঋণ সুদিবার তরে আজকে ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এটাই হরিবল হরিবল। তাই মহাজন বলেছেন, কলিতে কীর্তন যার আরম্ভিলা মহাবাগ, পুরাইতে অদ্বৈতের বাসনা। শ্রী অদ্বৈত জগমা ওরে শিবাসালো যজ্ঞস্থান উলুতরি হরিবল 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 হরিবল। ওরে শ্রী অদ্বৈত জগমা আজ শিবাসালো যজ্ঞস্থান, শ্রী অদ্বৈত ওরে যজমা ওরে শ্রী বাসালয় যজ্ঞস্থান, শ্রী অদ্বৈত যজমা আরে শ্রী বাসালয় যজ্ঞস্থান। আমার যজ্ঞে সরস্বতী চৈতন্য হরি, আমার যোগেশ্বর শ্রী চৈতন্য হরি। আয় হায় রে ভূতা হইলা নিত্যানন্দ
হরি নাম এই মহামন্ত্র হলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র ওরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি জীবের মুক্তি কর্ম করি। এই যজ্ঞে যজমান হচ্ছেন আমার শ্রী অদ্বৈত প্রভু শ্রীবাসালয় যজ্ঞের স্থান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। এই অঙ্গনের নাম কি বাবা? মাগো আজকে কি লঙ্গর পাড়া গ্রামের অঙ্গন? তাহলে কার অঙ্গন? আজকে যারা হরিনাম সঙ্গীত আয়োজন করেছেন আমাদের দাদাদের অঙ্গনেরটা? বলে না, মহাপ্রভু কাতা পত্রে লিখিত করে দিয়েছিল শ্রীবাস কলিতে যত অঙ্গনে কীর্তন হবে সেই আঙ্গিনার মালিক থাকবে তুমি শ্রীবাস। হরি বল হরি বল হরি হরি বল। কেন শ্রীবাসের অঙ্গনে হলো? যার পুত্র মারা যায় তার কোনো দুঃখ নাই, যেন এই হরিনাম সংকীর্তন ভঙ্গ না হয়। বাবা কপালে তিলক দিলে পরে, গলেতে তুলসীর মালা দিলে পরে ভক্ত হওয়া যায় না বাবা। ভক্ত হতে হলে কি করতে হয় দেখুন, ভগবানকে পেতে হলে কত দুঃখ পেতে হয়, কত কষ্ট পেতে হয় একটু জেনে রাখুন বাবা। হরিবল হরিবল। এই কলিযুগে যখন প্রথম কীর্তন হয়েছিল মায়েরা, প্রথম কীর্তনটা হয়েছিল আমার শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। শ্রীবাস পণ্ডিতের বাড়ি কোথায়? মৌলভীবাজার পাশের গ্রামে বিয়ানীবাজার থানা পণ্ডিত পাড়া, যে গ্রামের নাম হচ্ছে পঞ্চকণ্ড গ্রাম। যিনি ছিলেন পূর্বে জন্মের নারদমণি, আর উনি হলেন কলির যুগে শ্রীবাস পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছেন। হরিবল হরিবল। যারা এই নামকে ভালোবাসে, যারা এই নামকে আপন করে নিতে চায়, তাদের মানব জীবনে শুধু দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। শ্রীবাস পণ্ডিত যখন আমার মহাপ্রভু নামের গুণাগুণ গেয়েছিল, ভিতর মহলে শ্রীবাসের পুত্র শ্রীবাসকে ছাড়িয়া জনমের মতো দেহখানা ত্যাগ করেছিল। মহাপ্রভু শ্রী শ্রীবাসকে বলেছিল, শ্রীবাস আমি এই হরিনাম সংকীর্তনে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার স্ত্রী মালিন দেবী আর তোমার পুত্র গোপালকে কেন দেখতে পাচ্ছি না? শ্রীবাসের পুত্রের নাম ছিল গোপাল বাবা। বলে প্রভু তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো ভক্তে মনে ভাবটুকু বুঝিতে পারো, তাহলে বুঝে কেন প্রভু তুমি না বুঝার বান করছো? কালকে হরিনাম সংকীর্তন চলাকালীন সময়ে আমার পুত্র আমাকে ছাড়িয়া জনমের মতো দেহ কানা ত্যাগ করেছে। এ কি বলছো শ্রীবাস? তোমার পুত্র মারা গিয়েছে? শ্রীবাস এই কথাটা তুমি আমার কাছে কেন খুলে বললে না? মহাপ্রভুর কথা শুনে শ্রীবাস পণ্ডিত দুটি নয়নজল চেয়ে বলছে, প্রভু আমার সন্তান মারা গিয়েছে, এই কথাটা যদি আপনার কাছে খুলে বলতাম তাহলে আপনার এই আনন্দের বাজার যে জনমের মতো ভঙ্গ হয়ে যেত। আমি যে কোনোদিন তোমার চরণ কানা পাবো না, আমি যে কোনোদিন এই সাধুগুরু বৈষ্ণবকে আগমন করতে পারতাম না। আমার পুত্র মারা গিয়েছে, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার এই জীবনে আমার একটাই মাত্র দুঃখ, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাইবে, যেদিন আমার জন্মের মতো সবাই শ্মশান ঘাটে নিয়ে যাইবে, যেদিন আমার জন্মের মতোই আমাকে অগ্নিতে বিসর্জন দিয়ে দিবে, সেদিন আমার মুখে আগুন দেওয়ার যে এই জগতে আর কেউ রইল না।
তাই প্রভু গো আমি তোমার চরণে এই নিবেদন জানাই, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন আমার আপনজন হইয়া যেন আমার মুখেতে একটু আগুন দিয়ে যাই। অভক্তগণ, অবৈষ্ণবগণ, তোমাদের কাছে আমি এই নিবেদন জানাই, জীবনে আর দেখা হতে পারে নাও হতে পারে, আজকের দেখাটা এই জীবনের শেষে দেখা হতে পারে, আর কোনোদিন এই দেখা হতে পারে নাও হতে পারে। তবে তোমাদের কাছে এই নিবেদন জানাই, একবার কৃপা করে তোমাদের চরণধুলি আমার পক্ষে দাও। এই চরণধুলি নিয়ে আমার এই জনমটা যেন ধন্য করি।